তুমি যদি ম্যাচিওর হও তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য, তুমি যদি ইম্যাচিওর হও তাহলে ভিডিওটা স্কিপ করতে হবে। তবে হ্যাঁ, তুমি যদি নিজেকে ইম্যাচিওর থেকে ম্যাচিওর বানাতে চাও তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তুমি কমেন্ট করতে বাধ্য হবে যদি সম্পূর্ণ দেখতে পারো, ধৈর্য থাকে। ঠিক আছে? দেখো, একটা বিষয় আমরা খেয়াল করেছি আমাদের জীবনে, আমরা যে বিষয়গুলোকে প্রচুর পরিমাণে জীবনে চাই সেগুলো হয়তো সবসময় আমরা আমাদের জীবনে পাই না। কিন্তু আমাদেরই মধ্যে কিছু মানুষ এমন রয়েছে যারা সেই বিষয়গুলো যখন পায় না তখন বেশি কষ্ট পায়, আর এতটা বেশি কষ্ট পায় যে সেটাকে পাওয়ার জন্য সে আরো বেশি তনছিট হয়ে যায়। শুধুমাত্র সেই বিষয়টাকে পাওয়ার জন্য সে বাকি সব কিছুকে ভুলে যায়। তখন কি হয় জানো? তখন তুমি ওই বিষয়টাকে তো পাওই না, বরং যেগুলো ছিল সেগুলো তোমার জীবন থেকে হারিয়ে যায়। কেন হয়? মূলত এটা ল অফ অ্যাট্রাকশনেরই পার্ট। একটু বুঝিয়ে বলি, বুঝতে পারবে। ধরো তুমি একজন মানুষকে ভালোবাসো, সেই মানুষটা তোমাকেও ভালোবাসতো, কিন্তু সে এখন তোমাকে ছেড়ে চলে গেছে। এখন তুমি সেই মানুষটাকে পাওয়ার জন্য পাগলের মতো তনছিট করছো, কিন্তু ওই একটা মানুষকে পাওয়ার জন্য তুমি বাকি যে সব মানুষকে কষ্ট দিচ্ছ সেটা তুমি ভুলে যাচ্ছ। তোমার জীবনে আরো সম্পর্ক রয়েছে, মা বাবার সাথে, ভাই বোনের সাথে, বন্ধুত্বের সাথে অনেক সম্পর্ক রয়েছে যারা তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, তবুও তুমি ওই একজনকে পেতে গিয়ে সবাইকে ভুলে যাচ্ছ। তখন কি হচ্ছে? তখন অ্যাকচুয়ালি তুমি এটা ভাবছো যে ওই মানুষটা আমার জীবনে ফিরে এলে আমি খুব ভালো থাকবো, আমার আর কিছু চাওয়ার নেই। শুধুমাত্র ওই মানুষটা যদি আমাকে ভালোবাসে তাহলে আমি আমার পরিবারের মানুষজন, বন্ধু বান্ধব, ভাই বোন সবাইকে নিয়ে ভালো থাকবো। কিন্তু বিষয়টা কি হচ্ছে এখানে? ওই যে ওই মানুষটাকে তুমি পাচ্ছ না, তার জন্য তুমি নিজেকে ইনকমপ্লিট ভাবছো। আর এখানেও ল অফ অ্যাট্রাকশন নিজের অজান্তেই কাজ করছে। ল অফ অ্যাট্রাকশন অর্থাৎ অ্যাট্রাক্ট করবে, সে পজিটিভ অ্যাট্রাক্ট করবে সেটা নয়, ও শুধু অ্যাট্রাক্ট করবে। পজিটিভ নেগেটিভ যা আছে তোমার ভিতরে সেটাকে সে অ্যাট্রাক্ট করবে। এখন বুঝতে হবে যে ল অফ অ্যাট্রাকশন তোমার মুখের কথার মধ্যে কাজ করে না। তুমি মুখে যেটা বলছো, মাথার মধ্যে যেটা ভাবছো, সেটাই তোমার শরীরের ভিতরে একটা ভাইব্রেশন তৈরি করছে, আর সেই ভাইব্রেশনটাই ইউনিভার্সের কাছে পৌঁছায়, ইউনিভার্স সেটা তোমাকে দিয়ে দেয়। এখন তুমি মনে মনে সবসময় এটাই ভাবছো যে ওই মানুষটা এলে আমার জীবনটা কমপ্লিট হবে। এত যে মানুষ রয়েছে তাদের সাথে আমার সম্পর্ক আছে, কিন্তু তাদেরকে নিয়ে আমি ভালো থাকছি না, একজন এলেই তবে আমার পার্সেলটা কমপ্লিট হবে। মানে এতক্ষণ তুমি নিজেকে ইনকমপ্লিট ভাবছো, আর এই যে ইনকমপ্লিট ভাবছো, মুখে বলছো, সেখান থেকে ইনকমপ্লিটের একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে, এবং ওই ভাইব্রেশনটা ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে, আর ইউনিভার্স সেটাই তোমাকে তথাস্থ করে দিচ্ছে, আর ততই তুমি ইনকমপ্লিট হয়ে যাচ্ছ। কেন হচ্ছ? ওই যে ইনকমপ্লিট ভাইব্রেশন যাচ্ছে। সো যে মানুষটাকে চাইছো সেই মানুষটাও তোমার কাছে আসছে না, এবং বাকি যারা তোমার সাথে ভালো সম্পর্কে ছিল তারাও আস্তে আস্তে কেটে যাচ্ছে, এবং আগামী দিনে গিয়ে সম্পূর্ণ তুমি একা হয়ে যাবে। এটা সত্যি কথা। আজকের ভিডিওতে শোনার পরও তুমি মানতে পারবে না আমি জানি, কিন্তু এটাই বাস্তবতা। যদি খুব ম্যাচিওর মানুষ হও তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে। এবার বিষয়টা হচ্ছে যে এই ধরনের অনেক সিচুয়েশন মানুষের জীবনে আসে। যেমন ধরো একটা ছেলে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে, তার বয়স 20 বছর, প্রস্তুতি নিচ্ছে, নিতে 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 তার বয়স 35 হয়ে গেছে। এখনও সে ভাবছে না আমি সরকারি চাকরি করব। সো সে যদি এখনও প্রস্তুত হতে থাকে বা প্রস্তুতি নিতে থাকে তাহলে কি হবে? তার বয়স তো পেরিয়ে গেছে, আর হয়তো হবে না, আর হয়তো নয়, হবেই না তার চাকরি। 40 বছর বয়সে গিয়ে আর চাকরি হয় না। সো কি হবে? সে এই 20 বছর ধরে নিজের জীবনটাকে বরবাদ করেছে। সে কোনো রকম স্কিল শেখেনি, যে অল্প কিছু শিখে রাখলেও সেটা দিয়ে অ্যাটলিস্ট প্রাইভেট কাজগুলো করা যেত, কিন্তু সেগুলো সে শেখেনি। তাহলে কি হবে? সে নিজের জীবনটাকে নষ্ট করলো, তার সাথে সাথে সে পরিবারের সবাইকেই ডুবিয়ে মারলো। বোঝা যাচ্ছে? বিষয়টা হচ্ছে যে কোনো একটা জায়গায় গিয়ে থামতে হয়, আর সেখানে ইউজ করতে হয় দ্য ব্যাকওয়ার্ডস ল। শুধুমাত্র থামলে হয় না, একটু পিছনে আসতে হয়। কিরকম ভাবে? যেমন ভাবে একটা বাঘ বা সিংহ বড় শিকার করার জন্য 2 পা পিছিয়ে আসে, তারপরে আবার ঝাঁপিয়ে পড়ে। যেমন ভাবে একটা গাড়ি কাদায় ফেসে গেলে ব্যাক গিয়ার দিয়ে একটু পিছিয়ে আসে, তারপরে অন্য রাস্তা দিয়ে যায়, নতুবা সেই রাস্তাতেই জোরে ফোর্স দেয়। বোঝা যাচ্ছে? তুমি যদি এটা ভাবো যে ওই জিনিসটা না পেলে আমি ইনকমপ্লিট, ততক্ষণ তোমার ভিতর থেকে ইনকমপ্লিটের ভাইব্রেশন বের হবে,
তত বেশি তুমি নেগেটিভ হবে এবং ওই মানুষটাকে ফিরে পাবে না, ওই জিনিসটাকে পাবে না। এটা 100% গ্যারেন্টি। মাছ ধরতে গেলে জল পরিষ্কার রাখতে হবে, পাগলের মতো ছটফট করলে চলবে না। এবং ইতিহাস সাক্ষী আছে, কোনো মানুষ আর একজন মানুষকে পাওয়ার জন্য যত বেশি ছটফট করেছে, যত বেশি কান্নাকাটি করেছে, ততই সেই মানুষটা তার থেকে দূরে সরে গেছে। কান্নাকাটি করে ভালোবাসার ভিক্ষা চেয়ে কোনো মানুষ তার ভালোবাসাকে পায়নি, এটা 100% গ্যারেন্টি। থামতে হবে, থামে একটু পিছিয়েতে আসতে হবে। পিছনে আসতে হবে বলতে একটু দেখতে হবে, আমার কাছে তো আরও সম্পর্ক রয়েছে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে সময় কাটাতে হবে। আমি যেটুকু স্কিল জানি সেই স্কিল দিয়ে আমাকে অন্য কাজ শুরু করতে হবে। হ্যাঁ, সরকারি চাকরির প্রস্তুতি যদি সময় থাকে, আমার কাছে যদি এখনো মনে হয় যে না আরও একটা দুটো পরীক্ষা দেওয়া যেতে পারে এই বয়সেও, তাহলে আমি দেবো, অবশ্যই দেবো। কিন্তু সেটা আর স্টুডেন্ট সেজে নয়, ভণ্ডামি করে নয়। এখন কি করব, যেটুকু পড়াশোনা করেছি সেই পড়াশোনাটা দিয়ে টিউশনি পড়েও অ্যাটলিস্ট ইনকাম শুরু করে দেবো, এবং ওটাই প্রাইমারি ফোকাস। সেকেন্ডারি ফোকাস হয়ে যাবে এই চাকরির ব্যাপারটা। এই বিষয়টা বুঝতে হবে। এটাকেই বলা হচ্ছে ব্যাকওয়ার্ডস ল। পিছিয়ে এসো, জীবনটা একটু দেখো এবং জীবনটাকে অন্য মোড় দেওয়ার চেষ্টা করতে হবে। আর কথাতেই আছে ত্যাগা শান্তি আনন্দ, অর্থাৎ যে মানুষটা ত্যাগ করতে পারে না সেই মানুষটা শান্তি পায় না। তুমি যখন 100% জেনে গেছো যে তোমার বয়স চলে গেছে, চাকরির পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই, চাকরির পরীক্ষা তুমি দিতেও পারবে না, তাহলে বসে বসে তুমি যদি কাঁদতে থাকো, অন্যজনের সাথে কম্পেয়ার করতে থাকো যে ওই ছেলেটা চাকরি পেয়ে গেলো, আমি কেন পেলাম না, তাহলে জীবনটাকে কিভাবে চালাবো, তাহলে তোমার জীবনটা নরকে পরিণত হবে। তুমি জেনে গেছো ওই মানুষটা চলে গেছে, তোমাকে আর ভালোবাসবে না, সে বিয়ে করে নিয়েছে, তার বাচ্চা হয়ে গেছে, তবু তুমি যদি পাগলের মতো ছটফট করো, তাহলে নিজের জীবনটা নরকে পরিণত হবে, আর কিচ্ছু হবে না, কারোর কোনো যায় আসবে না। বিষয়টা খুব সহজ, কিন্তু মানতে পারে না, কঠিন, মানার সময় খুব কঠিন হয়ে যায়। তবে যারা ম্যাচিওর মানুষ, যারা আমাকে বিশ্বাস করে, যারা নিজেকে বিশ্বাস করে, যারা প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখছে, যারা নিজেকে পাল্টানোর চেষ্টা করছে, তারা বুঝবে, আমি জানি, তারা নিজের জীবনটাকে শুধরাতে পারবে। ব্যাকওয়ার্ডস ল এটাকেই বলা হচ্ছে। একটু পিছিয়ে এসো, পারলে জোরে আর একটা ঝাঁপ মারো, সময় থাকলে, সিচুয়েশন থাকলে অবশ্যই হবে, না থাকলে ত্যাগা শান্তি আনন্দ, ত্যাগ করো ওটাকে। ল অফ অ্যাট্রাকশনটা ভালো করে বোঝার চেষ্টা করো। তোমার ভিতরে যে সিচুয়েশনটা চলবে সেই ভাইব্রেশনটাই ইউনিভার্সের কাছে পৌঁছাবে। একটা মানুষ যদি প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি 1 বছর ধরে সবাইকে বলে যে আমি ভালো আছি, তাহলে সে তার পরের বছর থেকে গ্যারেন্টি ভালো থাকবে, এটা নিয়ম। কিন্তু এটা অনেকে জানার পরেও প্র্যাকটিস করতে পারে না। কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এটা তুমি যদি প্র্যাকটিস করতে পারো, জীবনে চেঞ্জেস দেখতে পাবে, জীবন সুখ শান্তিতে ভরে যাবে। কেন হবে? কারণ তুমি যখন ভিতর থেকে সুখ অনুভব করছো, তুমি যখন যে সম্পর্কগুলো আছে, যে সম্পত্তি আছে, যে মানুষটা আছে, যা কিছু তোমার কাছে আছে, সেই সব নিয়ে তুমি যখন সুখে থাকছো, তখন তোমার ভিতরে পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে। সেখানে যে ভাইব্রেশন তৈরি হচ্ছে, সেই ভাইব্রেশনটা সুখ এবং শান্তির, এবং সেই ভাইব্রেশনটা ইউনিভার্সের কাছে যখন পৌঁছাচ্ছে, তখন ইউনিভার্স তাকে আরও করে দিচ্ছে। আর এটা তুমি সমাজে লক্ষ্য করে থাকবে, একটা ছেলে বা একটা মেয়ে যে কারো পিছনে ছুটে বেড়ায় না, সে তার রিলেশনশিপে অত বেশি পাত্তা দেয় না, সে নিজেকেও ভালোবাসে, নিজের পরিবারকেও ভালোবাসে, তাকেও ভালোবাসে, নিজের কেরিয়ারকেও ভালোবাসে, সবাইকে ব্যালেন্স করে, তার জীবনে কোনো রকম সমস্যা অতটা হয় না। কিন্তু যে পাগলের মতো একজনের পিছনে ছুটে বেড়াচ্ছে, তার জীবনে কষ্ট হয়। আর এটাই নিয়ম, এটাই হবে। নিজের ভিতরে ভাইব্রেশনটাকে সবসময় সুখ এবং শান্তি রাখতে হবে, বোঝা যাচ্ছে? নিজেকে যত শান্ত করে রাখবে, যত ভালো থাকার চেষ্টা করবে ভিতর থেকে, ততই বেশি আরো সুখ পাবে। আসবে, অনেক কিছু আসবে জীবনে, কিন্তু যত বেশি ছটফট করবে, যত বেশি নেগেটিভ কথা বলবে, যত বেশি নেগেটিভ চিন্তা করবে, ততই ভিতরে নেগেটিভ ভাইব্রেশন তৈরি হবে, আর সেটাই ইউনিভার্সের কাছে পৌঁছাবে। ইউনিভার্স সেটাতেই তথাস্তু করে দেবে, বোঝা যাচ্ছে? এটাই ল অফ অ্যাট্রাকশন। সারাদিন ছটফট করছি, আর দাদার ভিডিও দেখে একবার মুখে বলে দিলাম যে দাদা হ্যাঁ থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, আর ইউনিভার্স আমাকে দিয়ে দেবে, সেটা নয়, বুঝতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে তুমি যেটা বুঝলে সেটা নিচে কমেন্ট করো, লেখো সেটা নিচে। আমার সাথে ডাইরেক্ট কথা বলার জন্য ফেসবুক পেজে মেসেজ করতে পারো, আমি সেখানে তোমাকে কল বুক করার বাকি প্রসেসটা বলে দেবো। এবং ফ্রিতে কথা বলার জন্য প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30 ফ্রি লাইভ সেশন হয় আমার ব্লগ চ্যানেলে, সেটা দেখতে পারো। ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। তো চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।